নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তা নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে কয়েক মাস ধরে চলছিল আলোচনা। নতুন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রীরা কোথায় থাকবেন সে বিষয়ে সুপারিশ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গত বছর ৭ জুলাই করেছিল উচ্চ পর্যায়ের একটি কমিটি রাজধানীর বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে গত বছর ২০ জুলাই মন্ত্রণালয়ে জমা পড়ে প্রতিবেদন। এতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের ২৪ ও ২৫ নম্বর বাংলোকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বিবেচনা করা যেতে পারে নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য। সরকারি আবাসন পরিদপ্তর ২৬ ফেব্রুয়ারি বুধবার নতুন মন্ত্রী প্রধানমন্ত্রীকে বাসা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে। দর্শক, চলুন জেনে নেই প্রধানমন্ত্রী সহ কে কোথায় উঠছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। যমুনায় এখন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস থাকছেন। আজ ২৭ ফেব্রুয়ারি তিনি যমুনা ছেড়ে দেবেন বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি রমজানে ইফতার অনুষ্ঠান ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় করার অভিপ্রায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। সে আলোকে দ্রুতই যমুনার সংস্কার কাজ শেষ করা হবে। ৩০ হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় ৩.৫ একর। গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, যমুনার পাশের ২৪ ও ২৫ নম্বর এই দুটি বাংলোয় এখন সাবেক প্রধান উপদেষ্টা নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। সাবেক প্রধান উপদেষ্টা যমুনা থেকে চলে গেলে এই দুটি বাংলো প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। ঢাকার হেয়ার রোড, মেন্টো রোড ও বেইলি রোড এলাকাগুলো মন্ত্রীপাড়া নামে পরিচিত। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা এই এলাকাগুলোতে থাকবেন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে থেকেই মেন্টো রোডের ৩৩ নম্বর বাংলোতে থাকছেন। ফলে তিনি এই বাড়িতেই থেকে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। কর্মকর্তারা বলছেন, মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসায় উঠতে কিছুটা সময় লাগবে। এখন বাসার কিছু সংস্কার করতে হবে। ঈদ উল ফিতরের পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাসায় উঠতে পারবেন। সরকারি আবাসন পরিদপ্তর সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ২৪ বেইলি রোড, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে বীর বিক্রম ৫ হেয়ার রোড, সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে ২৫ বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ৭ মেন্টো রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ২ মেন্টো রোড, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৫ মেন্টো রোড, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে ১ হেয়ার রোড, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে ৬ হেয়ার রোডের বাংলো বাড়ি দেওয়া হয়েছে বরাদ্দ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে ১ মেন্টো রোড, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাত হোসেনকে ৪ মেন্টো রোড, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে ৩৪ মেন্টো রোড, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে ৪১ মেন্টো রোড, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ২ হেয়ার রোডে বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রীদের হেয়ার রোডে অবস্থিত মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। হেয়ার রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে ৩টি ১০ তলা ভবন রয়েছে। প্রতিটি ভবনে ১০টি করে রয়েছে ৩০টি ফ্ল্যাট। দায়িত্ব হস্তান্তরের পর মন্ত্রীপাড়ায় অবস্থিত বাংলো ছাড়তে শুরু করেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরকারি আবাসন পরিদপ্তর জানায়, বেশিরভাগ উপদেষ্টা ইতোমধ্যে বাংলো ছেড়ে দিয়েছেন। সর্বশেষ গত সোমবার ৩ জন সাবেক উপদেষ্টা বাংলো ছাড়েন, আর ২ জন সাবেক উপদেষ্টা শিগগির বাসা ছেড়ে দেবেন বলে সরকারি আবাসন পরিদপ্তরকে জানিয়েছেন।